কত শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ, একেবারে গরিব প্রান্তিক মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ওয়াকফ থেকে বেনিফিটেড হচ্ছে? আপনাদের কাছে কোনো হিসেব আছে? না, হিসেব না থাকলেও আচ্ছা নেই, আমি বুঝতে পেরেছি। দ্বিতীয়ত, আল্লাহর জমি বা পবিত্র জমি বিক্রি করা হারাম, তারপরেও কি করে ওয়াকফের জমি দেদার বিক্রি হচ্ছে বাংলা সহ গোটা ভারতবর্ষে? প্রতিবাদ করে কতগুলো মিছিল হয়েছে। ওয়াকফ বা ইউজার নিয়ে সৌদি আরব, যেখান থেকে গোটা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে, সৌদি আরবে কোনো আইন নেই, আপনারা ভারতবর্ষে কেন সেকুলার রাষ্ট্রে এই জিনিসটা করার চেষ্টা করছিলেন এতদিন ধরে? গণতান্ত্রিক দেশেই তো আপনাকে কোর্ট মানতে হবে, আপনাকে পুলিশ মানতে হবে। আপনি যদি বলে দেন অমুক জমিটা ওয়াকফ জমি, আমি তো পুলিশ বা কোর্টের কাছে যেতে পারবো না। আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি তো ম্যাজিস্ট্রেটের কাছে যাব, আমি তো যারা যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে অর্থাৎ আইনজীবী বিচারক তাদের কাছে যাব, পুলিশের কাছে যাব। ইডেন গার্ডেন, মহাকরণ, রাজভবন, এগুলো কি করে ওয়াকফ প্রপার্টি হতে পারে? ভারতের পার্লামেন্ট বিল্ডিংটাকে আপনারা ওয়াকফ প্রপার্টি বলছেন। শ্রীরাম জন্মভূমিকেও আপনারা বলেছেন ওয়াকফ সম্পত্তি। দাদা, শ্রীকৃষ্ণ জন্মভূমিকে আপনারা বলছেন ওয়াকফ সম্পত্তি, কুম্ভ মেলা যেখানে হচ্ছে সেটাও আপনারা ওয়াকফ সম্পত্তি বলছেন। মানে গোটা ভারতবর্ষটা ওয়াকফ সম্পত্তি। আপনারা কি ইসলামী রাষ্ট্র বানাতে চান নাকি? পাকিস্তানের পুরোটা ওয়াকফ সম্পত্তি হতে পারে, ভারতের তো পুরোটা ওয়াকফ সম্পত্তি হতে পারে না দাদা।